অনেক বেশি মজা করে একদম পারফেক্টভাবে কিভাবে কাটা পিঠা বানাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি, এরপরে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এরপরে একটি প্যানে দিয়ে আমি অল্প আঁচে সুন্দরভাবে এটাকে জাল করে নিয়েছি। ওটা জাল করে হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো পানি আর চিনি লবণ দিয়ে আমি একটা আটার ডো বানিয়ে নিলাম। এখানে আটা বা ময়দা যে কোনোটা নেওয়া যেতে পারে। এরপরে একটি সফট ডো বানিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এখন একটা রুটি বেলে নেব। তো রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি। এরপরে এটা আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। এগুলো কিন্তু ছুরি বা যে কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারেন। তো এরপর আমি ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে ডো। আর ডোটা অবশ্যই সফট হতে হবে, তাহলেই পিঠার ডিজাইনগুলোও সুন্দর হবে। তো আমি কয়েকটা পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার একটা ডিজাইন করা হয়ে গেছে, তো আরও একটা ডিজাইন করে দিচ্ছি। তো চাইলে আপনারা এক ধরনের ডিজাইন করতে পারেন অথবা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। তো আমি যে কয়েকটা ডিজাইন আর কি এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু মেহমান আপ্যায়নে পরিবেশন করলে বেশ ভালো লাগবে। এই পিঠাগুলো কিন্তু এইভাবে যদি বানিয়ে তারপর পানির উপরে ভাপ দিয়ে এরপর দুধে ভিজানো হয়, ওটাকে বলা হয় দুধ পুলি পিঠা। তো আমি কিন্তু দুধে ভিজাবো না, আমি এমনিতেই আর কি খালি ভেজে রাখবো। তো ওটা খেতেও আমি খুব পছন্দ করি। দেখেন আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 5টা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো ডিজাইনগুলো আমার করা হয়ে গেছে। প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর। তো এখন আমি ভাজতে চলে যাব, সেজন্য একটি প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তো আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এরপরে এপাশ ওপাশ উল্টে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু হালকা করে ভেজে নিতে পারেন, আমার কাছে একটু কড়া ভাজি ভালো লাগে, সেজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, ভিতরে পুরে ভরা এবং উপরটা একটু সফট আর ক্রিস্পি, অনেক মজা হয়।